আজকে আমি যে সূরাটি পাঠ করব, যে সূরাটি নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। পবিত্র কোরআনের এই প্রথম সূরা। আপনারা জানেন সূরা ফাতিহাকে অনেক নাম দেওয়া হয়েছে। অনেকে বলে মুখবন্ধ, টাইটেল, উম্মুল কোরআন, কোরআনের মা, এরকম অনেক কথা আছে, অনেক। আমি সেদিকে যাচ্ছি না। অতি ব্যাখ্যা, অতি বিশ্লেষণ নিষিদ্ধ। অতি বিশ্লেষণ করে করে এই অবস্থা হয়েছে। সূক্ষ্ম ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, এগুলি করতে করতে এই উম্মার 12টা বাজিয়ে দিয়েছে। প্রতিটা ব্যাখ্যার পক্ষে লোকজন দাঁড়িয়ে গিয়েছে। রাসূলুল্লাহর সময় তাফসির ছিল না, সাহাবীদের সময় তাফসির ছিল না, সাহাবীরা চলে যাওয়া 200 বছর পরেও তাফসির ছিল না। পরবর্তীতে এ তাফসিরের শুরু হলো তাফসিরের কিতাব। একটা শব্দের তাফসির 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা লেখার পরে লিখেছেন মুফাসসিররা, লিখেছেন আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানে। আপনি 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা লিখলেন কেন? এই তাফসির করে করে কি হয়েছে, সহজ সরল সিম্পল সিরাতাল মুস্তাকিম ইসলামটাকে জটিল দুর্বোধ্য বানিয়ে দিয়েছে। এবং এই তাফসিরকে অবলম্বন করে বিভিন্ন ফেরকায় মযহাবে বিভক্ত হয়ে গিয়েছে। এতে প্রয়োজন নাই, সরল অনুবাদটা দেখুন আর এটা মিনিংটা বোঝার চেষ্টা করুন। আবার একটা কথা বলছি, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকলে আপনি পবিত্র কোরআনের আয়াতগুলি মর্মার্থ বুঝতে পারবেন না, তাৎপর্য বুঝতে পারবেন না, এর ব্যবহারিক দিক, এর আধ্যাত্মিক দিক আপনি কিন্তু বুঝতে পারবেন না। যেমন একটা গাড়ি বানানোর উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এটাই যদি আপনি না জানেন তাহলে গাড়ি সম্পর্কে, গাড়ির যে ম্যানুয়াল বুক, গাড়ির কিভাবে চালাবেন, কত গতিতে চলবে, কত নাম্বার গিরিজ ব্যবহার করবেন, কত নাম্বার চাকা দিবেন, চাকায় কি পরিমাণ বাতাস দিবেন ইত্যাদি সমস্ত ব্যাপার স্যাপার বিধি নিয়ম সম্বলিত যে বুক, বই, এটার নাম ম্যানুয়াল বুক। তো এটা কোনো কাজে আসবে না, কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আসলে মূল গাড়িটার মূল আকীদা আপনাকে বুঝতে হবে। তাইলে ইসলামের যে আকীদা ওটা বুঝতে হবে, ইসলামের উদ্দেশ্য বুঝতে হবে। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে দ্বীন পাঠালেন, সেই দ্বীনটা মানব জীবনে কার্যকরী করার জন্য রাসূলকে দায়িত্ব দিলেন। রাসূল সংগ্রাম করে দ্বীনটা প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করে ন্যায় বিচার, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করলেন। তাহলে এই দ্বীনের উদ্দেশ্য হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনা। এখন প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ এবং কিতালের মাধ্যমে। জিহাদ করতে হলে একটা উম্মাহ লাগবে, একটা জাতি লাগবে, একটা বাহিনী লাগবে। সে বাহিনীকে পরিচালিত করার জন্য একজন নেতা লাগবে, একজন সেনাপতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দিলেন দুনিয়াতে মানুষের শান্তির জন্য। এখন এই দ্বীনটা কি এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে? একদল মোমেন রাসূলুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, রাসূল তাদের নেতা, রাসূল তাদেরকে নিয়ে যুদ্ধ করে জিহাদ করে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করলেন। ফলটা কি? শান্তি। এখন এই মোমেনদের জীবন কিভাবে চলবে? মোমেনদের অনুপ্রেরণা দেওয়া হয়েছে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, বিচারিক জীবন, সামরিক জীবন ইত্যাদি বিধিবিধান সম্বলিত আয়াত নাজেল হয়েছে। এটাই হলো কোরআন, মোমেনদের জীবন বিধান। কাজেই মূল আকীদা না জানলে আপনি কিন্তু খন্ড খন্ড সূরার মানে বুঝবেন না। এখন তো কোরআনের আয়াতের মানে এক একজন, সূরা ওয়াকিয়া এতবার পড়লে কি কি ফজিলত আছে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে, বিদেশে চাকরি হবে, বউ পালাবে না, আরো কত ধরনের কাহিনী আছে সূরা ওয়াকিয়ার মানে ফজিলত। কিন্তু সূরা ওয়াকিয়াটা কি জন্য, কি উদ্দেশ্যে, কি ডাইরেকশন দেওয়া হয়েছে এগুলো কোনো খবর নাই। অনেক মুসল্লি আমি দেখেছি সূরা আর রহমান পড়লে কি হবে, ফজিলত কি, এই ফজিলত নিয়ে ব্যস্ত। আরে ভাই, আল্লাহর কিতাব যেহেতু ফজিলত থাকবেই। এটা গাড়িকে বানানো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, এটা মূল উদ্দেশ্য। এখন গাড়িতে আরাম করার জন্য এসি লাগানো হয়েছে, তার মানে এই নয় আপনি গাড়ি গ্যারেজে রেখে খালি ঠান্ডা খাবেন বাস। ফজিলত তো কিছু আছে, গাড়ির থাকবেই, স্বাভাবিক কথা, তাই না? অথবা গদি, সুন্দর আরামদায়ক গদির মধ্যে আপনি বসে বসে ঘুমাচ্ছেন, ভাবছেন এটা বাড়ি, আর তা তো নয়। এ তো ফজিলত, আপনি সামান্য কিছু ফজিলত পাইছেন, মূল উদ্দেশ্যই তো হলো না। এই জন্য ইসলামের আকীদা, কোরআনের আকীদা, রাসূল না আগমনের উদ্দেশ্য না জানলে এই সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার মিনিং, তাৎপর্য
উদ্দেশ্য আপনি বুঝবেন না। এবার আমি সূরা ফাতিহাটা পড়ি, সূরা ফাতিহা মুখবন্ধ। দেখেন, অনেকে বলছেন এই 60টা আয়াতে হলো পবিত্র কোরআনের একেবারে জিস্ট। অনেকে বলেন এই সূরার কিছু তাফসীর পড়েছি, ওরে বাপ রে বাপ, এর কোনো শেষ নাই। রবের ব্যাখ্যা করতে করতে কোনো শেষ নেই। আমি সেদিকে যাচ্ছি না, আমি আবার বলছি, সিম্পল মিনিংয়ে চলে আসি। সেনাবাহিনীতে যখন লোক ভর্তি করায় বা পুলিশ ডিপার্টমেন্টে, তখন দেখবেন সরকার তাদের জন্য একটা শপথনামা করায়। শপথনামা হয়তো হাত এখানে বাঁধে, হাত এখানে রাখে অথবা এখানে রাখে। হ্যাঁ, আমি শপথ করিলাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখিব। হ্যাঁ, আমি দেশের কোনো ক্ষতি করিব না, অন্যায় করিব না। আসান এরা শপথ করে না? আমার কাছে মনে হয় ঠিক এক্স্যাক্টলি মোমেনদেরকে আল্লাহ শপথ করাচ্ছেন। এটা শপথনামা, ওথ। এই যে সংসদ সদস্য যারা যায় পার্লামেন্টে বসে, দেখবেন এরাও কিন্তু শপথ করে। শপথ করিলাম এই 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 সংবিধানের সমুন্নত করব, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে শপথ করাচ্ছেন সূরা ফাতিহা মধ্য দিয়ে। দৈনিক 5 ওয়াক্ত সালার মধ্যে এই সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক, এটা আপনাকে পড়তেই হবে। তাহলে দেখেন সূরা ফাতিহাটা পড়তেই হবে এই 60টা আয়াত। তাহলে এখানে কি বলা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। হামদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কার? কোন আল্লাহ? তিনি এই জগৎ সমূহের প্রতিপালক। রব্বিল আলামিন, এই আলামিন আপনি চিন্তা করতে পারবেন না তাফসীরের মধ্যে আলামিন কি, আলম কাকে বলে। ওরে বাপ রে বাপ, জগৎ কোন জগৎ? এইবার এই দুনিয়ার জগৎ না মহাশূন্যের জগৎ নাকি বিশাল জগৎ? কোন জগৎ? এইটা নিয়ে তাফসীর করতে 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 শেষ। আমাদের ওদিকে দরকার নাই। আমি আবার বলছি, জগৎ সমূহ মানে আপনি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে আমরা সেটাই বলি, শেষ। বুঝছেন না? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, ছায়াপথ, গ্যালাক্সি যা আছে শেষ। তিনি হলেন রব। তাহলে রব মানে কি? প্রতিপালক, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যার করুণায়, যার দয়ায় আমি বেঁচে আছি, বড় হচ্ছি, বর্ধিত হচ্ছি, এবং যিনি একটা পরিণত দিকে নিয়ে যাচ্ছেন, তিনি হলেন আমাদের রব। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এখানে 3টা আল্লাহ তাআলার সিফতের মধ্যে 3টা। আল্লাহর নামের মধ্যে 2 প্রকারে ভাগ করা হয়েছে। একটা হলো জাতি নাম, একটা হচ্ছে সিফতি নাম। জাতি নামটা হলো এলাহ, যেটা কলেমার মধ্যে আছে, লা ইলাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই, এটা। কিন্তু রবটা কিন্তু হলো সিফতি নাম। তিনি যখন সৃষ্টি করেছেন তিনি সবার রব হয়ে গেলেন, তিনি খালেক হয়ে গেলেন। তাহলে রব মানে পালন কর্তা, লালন কর্তা। এখন আমার সমস্ত প্রশংসা হবে তার জন্য। কার জন্য? তার জন্য। এটা যদি করতে পারি আমি, তাহলে আমার আত্মম্বরিতা, অহমিকা, অহংকার কিছু থাকে না। আপনার সমস্ত প্রশংসা যদি আল্লাহর দিকে রুজু করে দেন যে আমার এই কাজের সমস্ত হকদার, দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনার অহংকার বলে কিছু থাকে না। এই অহংকার বিনাশ করার জন্য এর থেকে বড় মহৌষধার নাই। আজকে দেখেন বাংলাদেশের রাজনীতিতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে, প্রতিষ্ঠাতাদেরকে মহান 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 করতে 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 দেবতুল্য করে দেয়, দেবতা বানিয়ে দেয়। বানায় দেয় না? তাদের মূর্তি বানায়, তাদের প্রশংসা কীর্তন করে, তাদের জন্য বিভিন্ন স্থাপনা তৈরি করে, তাদের নামে বই পুস্তকে বাচ্চাদেরকে পড়ায়, স্তুতি গান, মানে এমন ভাবে তাদের প্রশংসা, বিভিন্ন অনুষ্ঠান পালন করে, নানান কিসিমে তাদের পোশাকের মতো পোশাক পরে, অর্থাৎ অতি প্রশংসা করতে 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 দেবতা তুল্য বানিয়ে ফেলে। দেবতা, একদম দেবতার কাছে নিয়ে যায়। বিভিন্ন দিবসে ওই মূর্তির গলায় মালা দেয়, হ্যাঁ, তারে বিভিন্নভাবে তারে স্মরণ করে, তার সামনে গান গায়, তার ছবির সামনে গান গায়, মানে যা হয় আর কি। দেবতা এত, মানে এই যে প্রশংসা, আসলে এই প্রশংসা আল্লাহ ছাড়া যখনই কোনো বান্দাকে প্রশংসা করা হবে, যার জন্য এত প্রশংসা করা হবে, তার জন্য, তার কারণে আপনাকে আল্লাহ অপমানিত করে ছাড়বেন। সাবধান, বি কেয়ারফুল। মানুষকে মানুষের মতো থাকতে দিন। মানুষ মাটির তৈরি, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বললেন,
আদমকে মাটি থেকে বানানো হয়েছে, আমরা সবাই আদম সন্তান, মানুষ মাটির তৈরি, এই মাটিতে মানুষ মিশে যাবে। কাজে তোমরা ভাই ভাই, মুসলমানদের ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে এটাই কথা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি দাসত্ব করব আল্লাহর, আমার প্রভু আল্লাহ, আমি কারো কাছে মাথা নত করব না, আর আল্লাহর সামনে সবাই সমান, আমরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের প্রমাণ হচ্ছে এই নামাজের কাতার, সালাতের কাতার, কাতারের মধ্যে যখন আমরা দাঁড়াই, কে ধনী কে দরিদ্র, শিক্ষিত কে নিরক্ষর দেখেন না, কেউ দেখে না। ঠিক তেমনি প্রশংসা, সকল কাজের প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এত বড় ঘটনা, রাসূলের সাহাবীরা কি কষ্ট করেননি? দুনিয়াবি হিসাবে বাড়িঘর ত্যাগ করেননি, সংগ্রাম করেননি, খেয়ে না খেয়ে থাকেননি, গাছের লতা পাতা খাননি, খেয়েছেন। কিন্তু রাসূল কি বললেন? এই অর্জন, এই বিজয় আল্লাহর, একা আল্লাহ করেছেন, সমস্ত প্রশংসা আল্লাহকে দিয়েছেন। ফলে অর্জন নিয়ে অসুস্থ প্রতিযোগিতা হয় নাই। এখন দেখেন আমরা আমাদের এই যে জুলাই আন্দোলন, এ কে করলো? আমি করছি না, কে কতখানি করছে? 71 নিয়ে বাংলাদেশে কিন্তু এটাই তো। কাজেই আমি বলতে চাই আপনাদেরকে, আল্লাহর বান্দা মানুষদেরকে প্রশংসা, অতি প্রশংসা করতে করতে আল্লাহর সমকক্ষ করবেন না, আল্লাহর শাস্তি আছে, কিন্তু খুব ভয়ঙ্কর শাস্তি। তো এই আয়াতে আমরা শিক্ষা পেলাম, সমস্ত কাজের প্রশংসা কাকে করব? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে লালন পালন করছেন কে? আল্লাহ। আমাদের এই সৃষ্টি জগতে আমাকে নানান ভাবে, আমাকে মৎস্যকুল, পশুকুল, পশু পাখি, পক্ষীকুল, তারপরে হলো আপনার সমস্ত কিছু, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আসলে প্রশংসার দাবিদার কে? আল্লাহ। মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। আল্লাহ আবার বলেছেন যে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমি আবার বলছি, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা মনে রাখতে হবে। 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, দয়াময়, পরম দয়ালু। দুটি শব্দ কিন্তু আলাদা, রহমান এবং রহিম। এটা আল্লাহ তাআলার যত সিফত আছে, এই সিফতের মধ্যে আরেকটা সিফত আছে গফুরুর রহিম। আর এই যে এই দুটি, রহমান এবং রহিম, করুণাময়, দয়ালু, দয়াময়, পরম দয়ালু, আমরা কেন তার প্রশংসা করব? এটা অত্যন্ত যৌক্তিক। তিনি আমাদেরকে দয়া করেছেন, করুণা করেছেন। কেমন দয়া? আমাদের অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্ব পেয়েছি। আমাদের প্রাণ ছিল না, আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমাদের জীবন ছিল না, আমাদেরকে জীবন দিয়েছেন। আমাদেরকে ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা দিয়েছেন। আমাদের জন্য জান্নাতের অসীম নিয়ামত রাজি তিনি রেখেছেন। কাজে তিনি দয়াময়, তিনি করুণাময়। এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার কারণ কি? এখন আমাদের সমাজে আমরা মুসলমানরা আল্লাহর সিফতের নামে নাম রাখি, রহিম, রহমান, আমরা নাম রাখি। কিন্তু যাদের নামগুলি রাখা হচ্ছে তাদের চরিত্র দেখেন। এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরাও তেমনি আল্লাহর গুণে গুণান্বিত হও। কোরআনে আরেকটা আয়াত আছে, সিবকাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। অনেক সুফিবাদী তরিকার লোকেরা বলেন, কোরআনের বিভিন্ন আয়াত দেখাইয়া, যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন নিজের সুরতে, মানে আদম সুরত আল্লাহর সুরত। আমি ভাই সেই বিতর্কে যেতে চাচ্ছি না, কারণ কোরআনের আয়াত 2 প্রকার, একটা হলো মুতাশাবিহ, আরেকটা হলো মুহকাম। মুতাশাবিহ মানে দুর্বুদ্ধ, আসলে এটার রহস্য ভেদ করা মুশকিল, এটা কোনো কুল কিনারা নাই, এটা ইনলেস বিতর্ক হবে। আরেকটা হলো মুহকাম। মুহকাম মানে স্পষ্ট, হুকুম বিধান সম্বলিত আয়াত, যেটা বোঝা যায়, যেটা আমরা পালন করব, যেটা করলে আমরা শান্তি পাবো, বাস এনাফ। আল কোরআন জ্ঞানের গভীর সমুদ্রের মতো। তো কাজেই আমার কথা হচ্ছে, এই রহমান আর রহিম এ কথাটা মনে করে দেওয়ার অর্থ হচ্ছে আমরাও যেন দয়াময় হই, করুণাময় হই একজন আরেকজনের প্রতি। আমরাও যেন দয়ালু হই, করুণা করি। যেই সমাজে দয়া নেই, করুণা নেই, একজন আরেকজনের প্রতি দয়ালু নয়, সহযোগী নয়, সহমর্মী নয়, হিংস্র, শত্রুতাপূর্ণ, অহংকারে পূর্ণ, ওই সমাজ নরক, জাহান্নাম। এরা মোমেন নয়, এরা কাফেরের সমাজ। এই জন্যে সিবগত আল্লাহ মানে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া।
এই রহমানুর রহিম সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আমি মনে করি মুমিনদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, আমি যেমন তোমাদের প্রতি দয়াময় করুণাময়, তোমরাও তেমনি একজন আরেকজনের প্রতি দয়াময় করুণাময় হবে। তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, মুমিন মুমিনা, তোমাদের এই দয়া মায়া করুণায় তোমাদের সমাজটা এই দুনিয়াতে জান্নাতের একটা টুকরায় পরিণত হবে, জান্নাতের একটা বাগানে পরিণত হবে। তারপরে আয়াত আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে বলা হয়েছে বিচার দিনের মালিক। দিন শব্দটা ইয়াউমুদ্দিন, এই ইয়াউম লেখার কারণে আপনারা বলতেছেন, যারা অনুবাদ করেছেন তারা বলছেন বিচার দিনের মালিক। আবার দিন শব্দের অর্থ হলো আরবিতে দিন, আদ-দিন একমাত্র দিন, আল্লাহর দেওয়া দিন। এখানে মিনিংটা হচ্ছে যে বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক। ওই যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওই মালিক। আমরা মালিক নাম রাখি, নাম রাখা উচিত আব্দুল মালিক, নট মালিক। আপনারা তো উল্টা পাল্টা ডাক দেন মালিক ক্যা, খালিক ক্যা। আরে ভাই, এগুলি আল্লাহর সিফতি নাম, ঠিক আছে? আপনারা নাম রাখছেন বলে এভাবে উল্টা পাল্টা ডাকবেন ঠিক তো না, এরকম গালাগালি করে আবার ওই মালিক ক্যা। না, মালিক আব্দুল মালিক, আমরা হব আব্দুল মালিক। মুসলমান একটা সভ্য জাতি হওয়া উচিত, ভদ্র জাতি হওয়া উচিত, শালীন জাতি হওয়া উচিত। তাদের কথাবার্তায়, চাল চলন, চিন্তা চেতনায় আল্লাহর রূপের, আল্লাহর গুণের বহিঃপ্রকাশ হবে। এটাই হলো সত্যের প্রকাশ আমি মনে করি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক, এ কথাটার মানে হচ্ছে এই হাসরের দিন, পরিণতির দিন। সেদিন একমাত্র প্রভু, একমাত্র মালিক, অধিকর্তা, রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো আধিপত্য, কারো কোনো ক্ষমতা, পাওয়ার, অথরিটি কিছুই থাকবে না। কাজে সেদিন তোমাদেরকে হাজির হইতে হবে সেই মালিকের সামনে। মালিকুল মুলক, এই মুলুকের মালিক তিনি। আবার মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিকও তিনি। কাজে ওনার সামনে যাইতে হবে। সেদিন কোনো কর্তৃত্ব, কোনো অথরিটি, এখন কত বড় রাজা, বাদশাহ, সম্রাট, হ্যাঁ, তাদের ভয়ে তোমরা কথা বলো না, কিন্তু সেদিন তিনি থাকবেন একমাত্র অধিপতি। এটাই আমাদেরকে মনে করে দেওয়া হচ্ছে। কাজেই পরিণতির দিন, তার সামনে তোমাদেরকে যেতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে বলা হচ্ছে যে আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ইবাদত শব্দটার মানে না বুঝলে আপনি এই আয়াতটার মানে বুঝবেন না। আল্লাহ মাবুদ, মাবুদের ইবাদত করব আমরা। ইবাদত মানে হলো, এনারা বলেন উপাস্য, উপাসনা। পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাবে না। কোরআনের শব্দ গাঁথুনি, কোরআনের যে ভাষা শৈলী, আরবি ভাষার যে উচ্চ মার্গের যে আরবি এখানে ইউজ করা হয়েছে, অসাধারণ। যারা আরবি ভাষাতত্ত্ববিদ, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, তারা হতবাক হয়ে যান। তাইলে ইবাদত শব্দের অর্থ কি হবে? ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করব। এই তোমারই ইবাদত মানে হলো যাকে যে কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। সূর্যের একটা উদ্দেশ্য আছে, ওটা তার ইবাদত। চন্দ্রের একটা উদ্দেশ্য আছে, এটা তার ইবাদত। এই ফ্যানের উদ্দেশ্য আছে, এটা ফ্যানের একটা ইবাদত। ফ্যানকে কি জন্য বানানো হয়েছে? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়াই তার ইবাদত। যদি বাতাস না দেয় তবে ফ্যান তার ইবাদত করলো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন একটা লক্ষ্যে, একটা উদ্দেশ্যে। ওইটা জানতে হবে, না হলে ইবাদত বুঝবেন না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন খলিফা হিসাবে। একই মানে সূরা বাকারা 30 নম্বর আয়াত আছে যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম দুনিয়াতে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদ, দিস আর্থ, এই দুনিয়াতে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল যে আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আল্লাহ বানালেন ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দ্বারা বানিয়ে বললেন যে আমি যখন এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এই কথাটুকু না বুঝলে এই অংশটুকু বুঝবেন না। ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আয়াতগুলির তাৎপর্য, এর সম্পর্ক, রিলেশন, এর কানেকশন আপনি ধরতে পারবেন না। তখন ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। ইবলিস যখন সেজদা করলো না, ইবলিসকে আল্লাহ বললেন সেজদা করলি না কেন? ইবলিস বলে হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন।
তখন আল্লাহ বলেন তুই এখান থেকে বেরিয়ে যা। তখন ইবলিস বলে আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার দেওয়া পথে থাকতে দেব না। এই কথাটার মানে হলো সিরাতুল মুস্তাকিম, তোমার দেওয়া পথ থাকতে দেব না, আল্লাহর দেওয়া পথ। তো আল্লাহ বললেন যা, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে, দুনিয়াতে তার খেলাফত করাই আমাদের মূল ইবাদত। এটা আমাদেরকে সার্বক্ষণিক মনে রাখতে হবে। আর এই সার্বক্ষণিক মূল দায়িত্বটা মনে রাখার নাম জিকির। সেটাই আল্লাহ বলেছেন ফাজকুরুনি ওয়াজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করো আমি জিকির করব। সর্ব অবস্থায় সার্বক্ষণিক তুমি মনে রাখতে হবে তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াকে তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি, আল্লাহর খেলাফত করার জন্যই তোমাকে বানানো হয়েছে। এটাই তার ইবাদত। এই আয়াতে আল্লাহ যেটা বলছেন আমরা শুধু তোমারই ইবাদত করি বা করব, এই শপথ করা হচ্ছে। আমাদেরকে সাহায্য করো। কেন সাহায্য করো? ওই যে ইবলিস বলেছিল তোমার দেওয়া পথের আমি ডাইনে বামে সামনে উঁট পেতে বসে থাকবো, ওখান থেকে অ্যাম্বুশ করে নিয়ে যাব। তখন আল্লাহ বলেছিলেন যারা আমার পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর ইবাদত করা মুশকিল আছে। কন্টিনিউয়াসলি ইবলিসের প্ররোচনা, তার ইনস্টিগেশন আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। সেটাই আল্লাহ বলছেন ওই যে সূরা নাসের মধ্যে ওয়াসওয়াসুল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে খান্নাসের ওয়াসওয়াসা বলা হয়, ইনস্টিগেশন, প্ররোচনা, কুমন্ত্রণা, এবং সে মানুষ এবং জিন ওর ভেতর দিয়ে সে আপনাকে করবে। এখন দেখছেন না পুরো মানুষের কি বুঝাইছে, এই আল্লাহর দেওয়া ইসলাম ভালো না, গণতন্ত্র ভালো, খা গণতন্ত্র মজা। দেখোস না আমেরিকা কত শান্তিতে আছে ওরা, দেখোস না ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে কত আরামে আছে ওরা গণতন্ত্র খাইছে এই জন্যই। আরে আল্লাহর ইসলাম বিধান, এটা কোরআন টোরান, এগুলা ধর্ম, এগুলা প্রাচীন যুগের মধ্যযুগীয় কাহিনী। এগুলা দেখোস না মোল্লাদের এই চরিত্র, এরা তালেবানি রাষ্ট্র বানাবে, এই করবো ওই করবো, বাদ দে। এই যে ইনস্টিগেশন মানুষকে প্ররোচনা দিয়ে যাচ্ছে আল্লাহর ইবাদত যেন না করে, আল্লাহর হুকুম যেন না মানে। তাহলে এই সূরা ফাতিহার এই আয়াতের মাধ্যমে আমরা শপথ করছি আল্লাহ আমরা তোমার ইবাদত করব, তোমার ইবাদত করছি, তোমার ইবাদত করব, এই জন্য আমাদেরকে সাহায্য করো আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত কি? তার খেলাফত করা। আল্লাহর ইবাদত কি? তার খেলাফত করা। তার খেলাফত করতে হবে, তখন আপনার এই দোয়ার কাজ হবে, নাহলে দোয়া কাজ হবে না। তারপরে আয়াত দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে আল্লাহ হেদায়া দাও। ইহদিনাস, এই হেদায়া থেকে শব্দটা আসছে। ওই যে আল্লাহ তাআলা বললেন বাবা আদমকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি হেদায়া দেব। এই হেদায়া শব্দের অর্থ হচ্ছে রাইট ডাইরেকশন, সঠিক পথ। এটা আল্লাহ দিবেন। তা আপনার সামনে এখন কিন্তু ডাইরেকশন দুইটা, একটা হচ্ছে রাইট ডাইরেকশন যেটা হেদায়া সিরাতুল মুস্তাকিম সহজ যেটা আল্লাহ দিয়েছেন, আর একটা রং ডাইরেকশন যেটা ইবলিস কায়েম করবে। এই আয়াতে কিন্তু ওইটাই বলা হচ্ছে আমাদেরকে রাইট ডাইরেকশনে হেদায়া দাও আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে এই প্রার্থনা করি। সেখানে কিভাবে এই মানব জাতি মানুষের তৈরি হুকুমের আনুগত্য করতে পারে, কিভাবে মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের আনুগত্য করতে পারে আমার বুঝে আসে না। মক্কার কাফেররাও তো আল্লাহ বিশ্বাস করত, কিন্তু তারা মূর্তি পূজা করত, লাত মানাত উজ্জার পূজা করত। ওদেরকে যখন বলা হইতো যে তোমরা তো আল্লাহ বিশ্বাস করো না, তারা বলে না আমরা আল্লাহ বিশ্বাস করি। কোরআন বলে মেঘমালা কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। বৃষ্টি বর্ষণ কে করে? বলছে আল্লাহ করে। আমরা আল্লাহ বিশ্বাস করি, তাহলে এই মূর্তি পূজা করো কেন? বলছে মূর্তিগুলি আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, কুরবিয়ত হাসিল করে দিবে। এই মক্কার মুশরিকরা ঠিক যেমনি কাঠ পাথরের মূর্তির পূজা করে কাফের মুশরিক হয়েছিল, আজকের আমাদের এই হতভাগা দুর্ভাগা মুসলমান আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর খেলাফত বাদ দিয়া মানুষের তৈরি হুকুম তন্ত্র মন্ত্রের আনুগত্য করে তারা শিরিক কুফর করছে, তারা সিরাতুল মুস্তাকিম থেকে আউট। অথচ প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও, এই প্রার্থনা করছেন। হেদায়া মানে কি? রাইট ডাইরেকশন, সঠিক পথ।
কোন দিকে যাবে? সিরাতুল মুস্তাকিমের দিকে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তো তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে কিসের জন্য? রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। আলহামদুলিল্লাহ, আপনারা কি ডাইরেকশন রাইট পাচ্ছেন? সঠিক নির্দেশনা পাচ্ছেন? এখন এই নির্দেশনা এই জাতিকে আপনারা দিতে হবে, বলতে হবে দেখেন আমরা আল্লাহর পক্ষ থেকে রাইট ডাইরেকশন পেয়েছি, আপনারা আসেন। তারপর আয়াত দেখেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 6 নম্বর এবং 7 নম্বর আয়াত। তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। আগে বলা হয়েছে যে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও। এই পথ যারা পেয়েছে তারা আল্লাহর রহমত পেয়েছে, দয়া পেয়েছে। শেষ আয়াতে বলা হচ্ছে তাদের পথে নয়, যারা দলালাতে গিয়েছে, যারা গজবে পড়েছে, মগদুব, যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর লানত পড়েছে, ওই দলে আমি যাব না, ওই পথে আমি যাব না, ওই রং ডাইরেকশনে আমি যাব না। এটাকে বলা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে হেদায়া দাও, যে পথে তোমার করুণা, যে পথে দয়া, যে পথে রহমত বরকত। এই পথে কে গিয়েছেন? নবী রাসূলরা এবং নবী রাসূলদের অনুসারী সাহাবীরা, আমাদের শেষ নবীর অনুসারী সাহাবীরা। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনি যে প্রার্থনা করছেন, সর্বশেষ যে কথাটুকু আমরা আল্লাহর কাছে শপথ করি বা অঙ্গীকার করি, আপনি যাই বলেন, আপনি বলছেন যে আমি সিরাতুল মুস্তাকিমে থাকবো, এই পথে রহমত আছে, বরকত আছে, আমি দলালাতে যাব না, ওখানে গজব, ওখানে লানত। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি ডান দিকে থাকবো, বাম দিকে যাব না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে মানব জাতি কি হেদায়েতে আছে নাকি দলালাতে? রহমতের মধ্যে আছে না গজবের মধ্যে আছে? এই গজবের কারণটা কি? কেমন গজব দেখেন, হ্যাঁ, দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি, সবাই জানে। আশ্চর্য ব্যাপার, একটা অফিসের সবাই জানে সব সুদ। দেখেন, দুর্নীতি আর দুর্নীতি, সুদ আর সুদ আর সুদ, সুদের জ্বালায় পাগল হয়ে গেছে। অথচ আল্লাহ সুদ হারাম করেছেন। এখন এই জাতির অর্থনীতির বুনিয়াদ হচ্ছে সুদি কারবার। ধর্মগুরুরা ধর্ম ব্যবসা করে খাচ্ছে, যেটা আল্লাহ একেবারে শক্তভাবে হারাম করেছেন। এত গজব, এই জন্যে তো এই মব সন্ত্রাস, এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই অর্থ পাচার, এই অপরাজনীতি। আপনি ব্যবসা বাণিজ্যে যান, দুর্নীতি, সিন্ডিকেট মাপে কম দিচ্ছে, অফিসে যান ঘুষ খাচ্ছেন, আদালতে যান টাকা ছাড়া মামলা নাই, বিচার নাই, মানে একটা আযাবুন আলিমা। এবার বাহিরের দেশে যান, হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টানে মারে, সবাই আপনারে মারে। এর কারণটা কি? সবাই দলালাতে। কোথায় আছে? দলালাতে, হেদায়েতে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলমানরা প্রতি ওয়াক্ত নামাজে এই সূরাটা পাঠ করেন, আর আমাদের আলেমরা অত্যন্ত নিখুঁতভাবে সঠিক মাখরাজ আদায় করে উচ্চারণ তত্ত্বের নিয়ম আইন মেনে তারা উচ্চারণ করেন, প্রতি ওয়াক্ত নামাজে পড়েন, মাদ্রাসা পড়ান, কিন্তু সূরা ফাতিহার যে মূল মিনিং, এটা জাতীয় জীবনে কার্যকরী কোথায়? নাই। এই 7টা আয়াত কার্যকরী হবে মোমেনদের জন্য, এবং যারা মোমেন তারা বুঝবে এর মানে কি, এর বাস্তবায়ন কিভাবে সম্ভব। আমি সূরা ফাতিহার এই সংক্ষিপ্ত আলোচনায় এটুকু বলতে চাই, আপনারা বুঝে শুনে কোরআন তেলাওয়াত করবেন, বুঝে শুনে হক আদায় করে কোরআন তেলাওয়াত করবেন, তারতিলের সঙ্গে বুঝে শুনে, তাড়াহুড়া না করে কি মানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে সেটা আপনার বাস্তব জীবনে করছেন কিনা। না বুঝে না শুনে তোতা পাখির মতো বক 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 করে গেলেন, এর কোনো ফল পাবেন না, এর কোনো রেজাল্ট পাবেন না। তো এই সূরা ফাতিহায় এটুকু প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, আল্লাহ তুমি আমাদেরকে বক্রপথে নিও না, দলালাতে নিও না। আল্লাহ আমরা শপথ করছি তোমার ইবাদত করব, তোমার আনুগত্য করব, তোমার সাহায্য কামনা করছি আল্লাহ। তাহলে এত শপথ, এত অঙ্গীকার, এত প্রার্থনা যারা করে, তারা কি মানুষের আইন মানতে পারে? মানুষের বিধান মানতে পারে? আল্লাহর তাওহীদ বাদ দিয়ে তাগুত, দলালা, এই পথটা কিন্তু দলালা, তাগুত, হ্যাঁ, এটাই হলো গয়রুল্লাহ, এর আনুগত্য করতে পারে না, তখন তাদের ঈমান থাকে না, তারা কাফের মুশরিক। আজকে আমাদের এই জনগণ না বুঝার কারণে সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে দলালাতে চলে গিয়েছে, ফলে আজকে তাদের দোয়া কবুল হচ্ছে না, প্রার্থনা কবুল হচ্ছে না। সূরা ফাতিহার যে মিনিং, তাৎপর্য, বরকত,
সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই হলো কথাটা। তো আল্লাহ আমাদের সবাইকে এই অঙ্গীকার, এই শপথ, এই ওথ, এটা যেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সাবধান, অঙ্গীকার ভঙ্গ করো না। আল্লাহর সঙ্গে অঙ্গীকার অন্যদের সঙ্গে অঙ্গীকারের মতো মনে করো না। মিসাক, কন্ট্রাক্ট, চুক্তি, তোমরা চুক্তি ভঙ্গ করো না। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর সঙ্গে অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।